শহরের ব্যস্ততা যেখানে এসে ২৭ নম্বর গলির নোনাধরা দেয়ালে ধাক্কা খেয়ে স্তব্ধ হয়ে যায়, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে সেই জীর্ণ দোতলা বাড়িটি। বাড়িটি যেন কোনো এক বিষণ্ণ স্মৃতির পাণ্ডুলিপি, যার প্রতিটি ইটে জমে আছে কয়েক বছরের দীর্ঘশ্বাস। জানালার শিকগুলোতে জং ধরেছে এমনভাবে যেন তারা বহু বছর ধরে কোনো গোপন সত্য বা অশুভ কোনো কিছুকে খাঁচাবন্দি করে রেখেছে। আজ বিকেলের আকাশটা বড় অদ্ভুত। ঠিক রক্তিম নয়, বরং গাঢ় বেগুনি আর কালচে লালের এক মিশ্রণ, যা চেনা পৃথিবীর নিয়মের বাইরে। বাতাসের শব্দে আজ কোনো ছন্দ নেই, বরং এক অদ্ভুত হাহাকার ভেসে আসছে কার্নিশের ফাঁক দিয়ে। নীল আজ বহু বছর পর ছাদের সেই চিলেকোঠার ঘরটা খুলেছে। দীর্ঘদিনের বন্ধ দরজায় এক আর্তনাদ শোনা গেল। ঘরের কোণে পড়ে থাকা সেই পুরনো কাঠের ট্রাঙ্কটা ধুলোর পুরু আস্তরণে ঢাকা, যেন ধুলোবালি একে পৃথিবীর থেকে আলাদা করতে চেয়েছিল। নীল যখনই ট্রাঙ্কের তালাটা স্পর্শ করল, তার আঙুল জুড়ে বিদ্যুৎ খেলে গেল। ধাতব তালাটি অস্বাভাবিক শীতল, ঠিক যেন হিমঘরের বরফ। ঢাকনাটা খুলতেই ভ্যাপসা কাগজের গন্ধের পরিবর্তে ভেসে এলো এক তীব্র হাসনা হেনার ঘ্রাণ। নীল চমকে উঠল, কারণ এই বাড়ি বা তার আশেপাশে কোনো ফুলের বাগান নেই। তবুও ঘ্রাণটা এত জীবন্ত, তার মনে হচ্ছে কেউ তার পাশে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ধুলো মাখা কিছু হলদেটে বই আর সিল্কের কাপড়ের নিচ থেকে বেরিয়ে এলো একটা হালকা নীল রঙের খামটা দেখা মাত্রই নীলের বুকটা ধক করে উঠল। হাতের লেখাটা অবন্তীর, সেই চিরচেনা বাঁকানো অক্ষরে লেখা অবন্তীর নাম। ঠিক 7 বছর আগের এক শ্রাবণ সন্ধ্যায় অবন্তী শেষবার দেখা করতে এসেছিল। তার পরনে ছিল ঘিয়ে রঙের শাড়ি, চোখে ছিল অবর্ণনীয় রহস্য। অবন্তী বিদায় বেলায় বলেছিল, নীল, কিছু কথা বাতাসের গায়ে লিখে রাখতে হয়, কারণ কাগজ ছিঁড়ে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু বাতাস রয়ে যায়। নীল সেদিন সেই দার্শনিক কথাগুলো পাত্তা দেয়নি, কিন্তু আজ যখন খামটা হাতে নিল, দেখল খামটা থেকে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে, যেন ওটা কোনো জড় পদার্থ নয়, কারো উষ্ণ হাত। খামটা খুলে ফেলতেই ভিতর থেকে ঝরে পড়ল একটা শুকনো শিউলি ফুল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার বোটাটা এখনো সতেজ, যেন এইমাত্র কেউ গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে। চিরকুটটা মেলে ধরতেই নীলের জগৎটা যেন দুলতে শুরু করলো। চিঠিতে লেখা, নীল, তুমি যখন এই চিঠিটা হাতে নেবে, তখন দেখবে আকাশটা আজকের মতোই বেগুনি হয়ে আছে। মনে আছে সেই জানালার ধারের ট্রেনের কথা? তুমি বলেছিলে সময় কখনো থামে না, নদী যেমন বয়ে যায়। কিন্তু জানো নীল, সময় আসলে একটা গোলক ধাঁধা। তুমি কি জানো নীল, কিছু কিছু মানুষের জন্য সময় আসলে এক জায়গায় এসে পাথর হয়ে যায়। আমি সেই পাথরের ভিতরের এক ফাটলে আটকে আছি। আমি তোমাকে দেখতে পাচ্ছি নীল, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না। নীল জানালা দিয়ে বাইরে তাকালো, তার লোম খাড়া হয়ে গেল। 7 বছর আগে অবন্তীর নিখোঁজ হওয়ার দিন আকাশটা ঠিক এমনই ছিল। আসল আতঙ্ক তাকে তখন গ্রাস করলো যখন সে চিঠির নিচের তারিখটার দিকে তাকালো। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা আজকের তারিখ। নীল নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অবন্তী নিখোঁজ হয়েছে 7 বছর হয়েছে। পুলিশ, অবন্তীর পরিবার, আত্মীয় স্বজন, কেউ তার চিহ্নটুকু পায়নি। এই ট্রাঙ্ক গত 7 বছর ধরে এই নির্জন ঘরে তালাবন্ধ ছিল। তবে কিভাবে অবন্তী আজ থেকে 7 বছর আগে আজকের তারিখে চিঠি লিখে গিয়েছে? সে কি তবে ভবিষ্যৎ দেখতে পেত, নাকি সে ভবিষ্যতে ভ্রমণ করে এখানে এসে চিঠিটা রেখে গেছে? হঠাৎ নীল খেয়াল করলো ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। তার নিঃশ্বাস শীতল হয়ে গেছে। জানালার পর্দাটা আলতো করে দুলছে, যদিও বাইরে কোনো বাতাস নেই। মনে হচ্ছে পর্দার ওপারে কেউ দাঁড়িয়ে আলতো করে তার নিঃশ্বাস ফেলছে। নীল ভয়ার্ত চোখে চিরকুটটা উল্টে দেখল, সেখানে কাপা কাপা অক্ষরে আরও একটা লাইন। পিছনে তাকিয়ে দেখো নীল, কফির মগ থেকে এখনও ধোঁয়া উঠছে।
ঠিক যেমনটা তুমি ভালোবাসো। কফিটা ঠান্ডা হওয়ার আগে তুমি খেয়ে নাও। নীল যেন পাথরের মতো জমে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো। পিছনের টেবিলের উপরে নীল মগ থেকে এখনও কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে মগটা ছুঁয়ে দেখল। মগের কিনারে হালকা লিপস্টিকের একটা ছাপ, ঠিক অবন্তীর ঠোঁটের রঙের মতো। অথচ এই তালাবদ্ধ বাড়িতে নীল ছাড়া আর কেউ নেই। সদর দরজা ভিতর থেকে আটকানো। নীল পাথরের মতো জমে গেল। তার হৃৎপিণ্ডের ধকধক শব্দ সে নিজের কানেই শুনতে পাচ্ছিল। ভয় আর রহস্যের এক শীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। জানালার বাইরের গাঢ় বেগুনি আকাশটা যেন তাকে গ্রাস করতে চাচ্ছে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে দূর থেকে ভেসে এলো একটা সুর, খুব চেনা। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন তো কি হতে যাচ্ছে। গল্পে ফেরার আগে একটা অনুরোধ করি, লাইক, কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা এখনও বিরোহী হৃদয়ের কাব্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি বিরোহী হৃদয়ের কাব্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আবার গল্প শুরু করি। খুব মায়াবী একটা রবীন্দ্রসঙ্গীতের সুর। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সুরটা কোনো ফোন থেকে কিংবা কোনো বক্স থেকে আসছে না। মনে হলো পাশের ঘর থেকেই কেউ গুনগুন করছে। নীল চোখ বন্ধ করলো। তার কপালে জমে থাকা ঘামগুলো বিন্দু বিন্দু শিশিরে রূপ নিল। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া জানালা দিয়ে এসে তার মুখে আছড়ে পড়ল। সেই হাওয়ায় ভ্যাপসা ধুলোর গন্ধ নেই, বরং আছে ভোরের স্নিগ্ধতা, আর আছে একরাশ ঘাসের ঘ্রাণ। নীল, এই নীল, কতক্ষণ ধরে ডাকছি তোমাকে। চাটা ঠান্ডা হয়ে পানি হয়ে গেল। একটা অতি পরিচিত মখমলের মতো নরম কণ্ঠস্বর নীলের কানে আছড়ে পড়ল। নীল ধরফড়িয়ে চোখ মেলল। চোখ খুলেই সে নিজেকে আবিষ্কার করল সেই অন্ধকার চিলে কোঠায় নয়, বরং তার নিজের শোবার ঘরে নরম বিছানায়। জানালার পর্দাগুলো সরিয়ে দেয়া হয়েছে। সেখান দিয়ে ভোরের সোনালি রোদ্দুর এসে পড়ছে নীলের মুখের উপর। নীলের দেখা সেই গাঢ় বেগুনি আকাশ উধাও। বাইরে এখন নীল আকাশে সাদা মেঘের ভেলা। আর পাশের বাড়ির আম গাছটায় একটা টুনটুনি পাখির লাফালাফি। নীল দেখল তার সামনে দাঁড়িয়ে আছে অবন্তী, পরনে সেই ঘিয়ে রঙের শাড়ি যেটা সে গত কয়েক বছর ধরে দেখে আসছে। কিন্তু তার চোখে কোনো রহস্য নেই। সেখানে আছে এক সমুদ্র মমতা। সে হাসছে, সেই হাসিটা যেটা নীল গত কয়েক বছর ধরে পছন্দ করে। অবন্তীর হাতে সেই নীল চীনামাটির মগটা, যেখান থেকে এখনও গরম ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উঠছে। নীল কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। সে কি তবে স্বপ্ন দেখছিল? কিন্তু সেই ট্রাঙ্ক, সেই চিরকুট, সেই যে শিউলি ফুল, সবই তো এত বাস্তব ছিল। সে কাপা কাপা গলায় ডাকল, অবন্তী। অবন্তী ভুরু কুঁচকে তাকালো। অবন্তী আলতো করে নীলের কপালে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? রাতে কি খুব আজে বাজে স্বপ্ন দেখেছো? আমি তো তোমায় 3 বার ডেকেছি। আজকের তারিখটা ভুলে গেলে? নীল ফ্যাল করে তাকিয়ে রইল। তারিখ? সে ক্যালেন্ডারের দিকে তাকালো। দেয়ালে রাখা ক্যালেন্ডারে জ্বলজ্বল করছে আজকের তারিখ, তাদের 4র্থ বিবাহ বার্ষিকী। অবন্তী খিলখিল করে হেসে উঠল। তুমি কি এখনও সেই গল্পের প্লট নিয়ে ভাবছো, যেটা কাল রাতে লিখছিলে? ওই যে এক মেয়ে নিখোঁজ হয়ে যায় আর ছেলেটা 7 বছর পর একটা চিঠি পায়। নীল, তুমি লেখক হতে পারো, কিন্তু নিজের গল্পের ভিতরে এভাবে ঢুকে যেও না যে নিজেরই বউকে চিনতে পারবে না। নীল এবার দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। তার বুকের উপর থেকে হিমালয় সমান এক পাথর নেমে গেল। সে অবন্তীর হাতটা চেপে ধরল। অবন্তীর হাতের তালুটা ঠিক ততটাই উষ্ণ যতটা সে চিঠিতে অনুভব করেছিল। কিন্তু এই উষ্ণতা ভয়ের নয়, এটা জীবনের।
জানো অবন্তী, স্বপ্নটা এত বাস্তব ছিল, আমার মনে হচ্ছিল আমি তোমায় হারিয়ে ফেলেছি। আমি এক সমান্তরাল জগতে আটকে গিয়েছিলাম, যেখানে তুমি নেই। অবন্তী নীলের পাশে বসলো। জানালার ফাঁক দিয়ে আসা রোদে অবন্তীর মুখের সূক্ষ্ম রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখের নিচে ছোট্ট একটা তিল, কানের দুলের নীল পাথরটা থেকে বিচ্ছিরিত আলো, আর ঠোঁটের লাল আভা। সে নীলের কাঁধে মাথা রেখে বলল, পাগল, আমি কোথায় যাব? আমি তো তোমার নিঃশ্বাসে, তোমার কফিতে, তোমার গল্পের প্রতিটা লাইনে মিশে আছি। সমান্তরাল জগৎ যদি থেকেও থাকে, সেখানেও আমরা একসাথেই থাকব, কারণ আমাদের প্রেমটা তো সময়ের ফাটলে আটকা পড়ার নয়, বরং সময়কে জয় করার। নীল কফির মগে ঠোঁট ছোঁয়ালো। হ্যাঁ, ঠিক সেই স্বাদ, এলাচ আর আদার হালকা মিশ্রণ, যা কেবল অবন্তীই পারে। নীল জানালার বাইরে তাকালো। 27 নম্বর গলিটা এখন রৌদ্র উজ্জ্বল। নিচে এক ফেরিওয়ালা ডাকছে, দূরে ট্রামের শব্দ শোনা যাচ্ছে। পৃথিবীর প্রতিটি ধূলিকণা এখন প্রাণ শক্তিতে ভরপুর। ঘরের কোণে সেই পুরনো ট্রাঙ্কটা ঠিকই আছে, কিন্তু সেটা ধুলোয় ঢাকা নয়। ওটার উপর যত্ন করে আঁকা নকশা তৈরি করা একটা চাদর, তার উপর একগুচ্ছ হাসনাহেনা ফুল রাখা। সেই গন্ধটা এখন আর রহস্যময় নয়, এখন বড় পবিত্র। নীল অবন্তীর চিবুকটা আলতো করে ছুঁয়ে বলল, যদি কোনোদিন সত্যি আমি কোনো গোলকধাঁধায় হারিয়ে যাই, তুমি খুঁজে আনবে তো? অবন্তী নীলের চোখের দিকে তাকিয়ে খুব ধীরে, তোমাকে খুঁজতে হবে না নীল। পথ হারিয়ে তুমি যদি যাও গো দূরে সরে, আমি তোমায় খুঁজে নেব এই হৃদয়ের ঘরে। অন্ধকার ওই গোলকধাঁধায় থেকো না আর একা, চোখের পাতায় চোখ রাখলে পাবে আমার দেখা। সময় যদি থমকে দাঁড়ায় কঠিন করে মোড়ে, মায়ার বাঁধন রবে অটুট অনেক যত্ন করে। চিঠি হয়ে নয়, নিঃশ্বাস হয়ে মিশব তোমার গায়ে, ভালোবাসা দিয়ে আগলে রাখবো মায়ায় গড়া ছায়ায়। কবিতাটি শেষ করে অবন্তী নীলের কপালে আলতো করে একটু চুমু খেলো। সেই স্পর্শে যেন মহাবিশ্বের সব রহস্য তুচ্ছ হয়ে গেল। 27 নম্বর গলির সেই জীর্ণ বাড়িটা এখন আর কোনো ভয়ের আস্তানা নয়, বরং এক ভালোবাসার ঘর। নীল জানালার বাইরে তাকালো। রোদের ঝিলিকগুলো গাছের পাতায় নেচে বেড়াচ্ছে। সে বুঝতে পারল, ভালোবাসার চেয়ে বড় আর কোনো প্যারালাল রিয়ালিটি নেই। যেখানে বিশ্বাস আর ভালোবাসা আছে, সেখানে সময়ের ফাটলও হার মানে। অবন্তীর হাসনা হেনার ঘ্রাণ এখন আর কোনো অলৌকিক সংকেত নয়, বরং এক চিরস্থায়ী ঘরোয়া সুখের সুবাস। মগে শেষ চুমুকটা দিয়ে নীল চিরকুটটা ছিঁড়ে কুচি কুচি করে বাতাসে উড়িয়ে দিল। সেই টুকরোগুলো জানালার বাইরে গিয়ে প্রজাপতির মতো ডানা মেলল। ভয় উধাও হলো, রহস্যের মৃত্যু ঘটল। সেই রৌদ্র উজ্জ্বল সকালে টিকে রইল একজোড়া মানুষের ভালোবাসা। আমিও তো আপনাদের একটুখানি ভালোবাসার আশায় এত কিছু করে যাচ্ছি, আপনারা কি শুনেই চলে যাবেন? এটা ভালো দেখায়? এই যে দেখেন, ইতিমধ্যে অনেকেই চলেই গেছে। অনুরোধ করছি লাইক, কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যারা বিরোহী হৃদয়ের কাব্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে বিরোহী হৃদয়ের কাব্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গল্প বা পরবর্তী কবিতাটা কীরকম আপনারা আশা করছেন কমেন্টস করে জানালে আমার লিখতে বা আমার পক্ষে খুবই সহজ এবং আপনাদের মনের মতো করে নিয়ে আসা সম্ভব হবে। ভালো থাকবেন, প্রত্যেকের মতামত জানাবেন।